রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেল হাটে বসা প্রায় 20টি দোকান। সকাল 8টা নাগাদ বামনগোলার পাকুয়াহাট বাজারে আচমকাই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। প্রাথমিকভাবে অনুমান বাজারের পাশের আবর্জনা স্তূপ থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে সাবমার্সিবল পাম্পের জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বহু পরিশ্রমের পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। এরপর এসে পৌঁছায় দমকল বাহিনী। যে দোকানগুলো শুধুমাত্র হাটের দিনে বসে সেগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় বহু মানুষের রুজি রুটি, ব্যবসায়ীদের চোখে জল। হাটে আসা মানুষের চোখে বিস্ময় আর আতঙ্ক। এলাকাবাসীদের দাবি, সময় মতো দমকল বাহিনী এলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যেত। ব্যুরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ। কোথায় এই আগুনটা কোথায় লেগেছে? এই জায়গাটা কোথায়? এই জায়গাটার নাম কি? তারপরে সবাই গ্রামবাসী মিলে আমরা হাতে পাতে সবাই বালতি নিয়ে কেউ নিয়ে আগুন জ্বালাম। আগুন নিভে যাওয়ার পরে তারপর আচ্ছা, কতগুলো ঘর ক্ষতি হয়েছে? মোটামুটি 20 থেকে 25টা। এখানে কি কোনো মালপত্র ছিল না রে? মালপত্র সে তো আমরা কোনোদিনও দেখিনি। এটা কি কিসের ঘরে? মোবাইল করে যারা হাট করে ব্যবসা করে, আচ্ছা, কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? মার্কেটের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হাটবাড়ি ব্যবসায়ীদের ঘরের ক্ষতি হয়েছে, জামা টাকা এগুলো হয়েছে। আপনার নাম, বাড়ি? এখানে আগুন লেগে গেছিল। কিভাবে আগুন লাগে? আগুন লাগে কিভাবে? নোংরা ছিল, নোংরা থেকে নোংরা চলছিল, নোংরা থেকে ধরে আগুনটা লেগে গেছিল। ঠিক আছে, তো যাই হোক আমি বাড়ি থেকে আগুনের ধোঁয়া দেখে পাই, বাড়ি থেকে দৌড়ায় আসে, দেখছি সেখানে পুরো আগুন লেগে গেছে। আলাদা দোকানে চলে যাবার ছাই হয়ে গেছে। তারপরে আমরা আগুনটাকে নিভানোর মধ্যে কোন জায়গায়? কোন জায়গাটার নাম? বাঁকুড়ার কালী মন্দিরের পাশে। এর দোকানগুলো কিসের ছিল? দোকানটা মিষ্টির দোকান ছিল আর শাখার দোকান ছিল, শাখা সোনার দোকান। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে? ক্ষয়ক্ষতি ভালো হয়েছে। মানে দোকানগুলো সব শেষ? কিভাবে আগুন নিভালেন আপনারা? কিভাবে আগুন নিভালেন আপনারা? আগুন নিভালা করছে আসলে পাইপ দিয়ে, তারপরে জল উপর থেকে টেনে টেনে। আপনার নাম, বাড়ি? বাড়ি পাকুয়া। ল্যাপটপ কিনলেই ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারেন 1 কোটি টাকা পর্যন্ত স্কলারশিপ। 2 লক্ষ থেকে স্কলারশিপে টাকা পাওয়ার সুযোগ। এটা ছাড়াও 25টি গাড়ি জেতার সুযোগ রয়েছে। আছে 48টি মোটর বাইক জেতার সুযোগও। এছাড়াও থাকছে 450টি ইলেকট্রনিক প্রোডাক্ট, যেমন টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ল্যাপটপ, মাইক্রোওভেন, মোবাইল ফোন সহ অসংখ্য উপহার জেতার সুযোগ। এখানে মাত্র 21,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। এই সুযোগ সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুমে পুরস্কার জেতার সুযোগ গ্রহণ করুন।